আশাই করতে পারি নাই যে হাসিনা এইভাবে বানাইবে। কথা বলেন ঠিক কিনা? আশাই করি নাই রে, যা চাইছি তার চেয়ে ডাবল পাইছি। পৃথিবী থেকে স্থায়ী হবে না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল থাকে না। পৃথিবী থেকে স্থায়ী হবে না, হোক না সে ফেরাউন কিবা হাসিনা, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবী থেকে স্থায়ী হবে না, হোক না সে ফেরাউন কিবা হাসিনা, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ওই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ডেকে ডেকে বলে যায় দিন রাত, ডেকে ডেকে বলে যায় দিন রাত, কেউ যেন ফেরাউন হয় না, কেউ যেন হাসিনা হয় না, কেউ যেন নমরুদ হয় না। কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, যেভাবে আজকের এই ইত্তিহাদুল মুফাসসিরিন পরিষদ লালমনিরহাট কর্তৃক আয়োজিত এবং বক্তারা নিবেদিত, বক্তারাই এই প্রোগ্রামটি আজকে করতে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই বক্তা ভাইদের কলিজা আছে না নাই? আছে। আর আপনারা যারা একত্রিত হয়েছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, আগস্টের 14 তারিখের আগে এরকম কি কোনো সমাবেশ কেউ করতে পারছেন? সবাইকে বলা লাগবে, ক্যামেরাম্যানদের বলছি, পুরা পৃথিবীকে দেখাতে হবে যে বাংলাদেশে একজন জালেম ছিল, সে কোরআনের প্রোগ্রামগুলো ঠিক মতো করতে দেয় নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? সবাইকে ভালোভাবে তুলে ধরতে হবে, ঠিক আছে? তাহলে আগস্টের 14 তারিখের আগে উন্মুক্ত ভাবে কোরআন বলার যদিও ইচ্ছা ছিল এই মুফাসসিরদের, কিন্তু এদের আলোচনাগুলো সঠিকভাবে করতে দেয় নাই। আজ দেখেন কারো কাছে পারমিশন লাগে না, তখন প্রত্যেকটা প্রোগ্রামে ওসি সাহেবের কাছে যাওয়া লাগতো। ওসি সাহেব দেখে দিল যে মন্ত্রী সাহেবের কাছে যায়, মন্ত্রী সাহেবের আবার কিছু কয় না, আর বেড়ায় সব বিলে করে। কথা বলেন, কথা ঠিক কিনা? আর কিছু 5-6টা গোলাম আছে,
পাঁচ একটা যারা খায় দালাল, এরা বিভিন্ন উপায়ে কোরআনের মাহফিল গুলোর উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল। এদের দাবি ছিল প্রধান অতিথি যদি বানান তাহলে মাহফিল হইবে, সভাপতি যদি বানান মাহফিল হইবে, আমন্ত্রিত অতিথি যদি বানান তাহলে মাহফিল তোমার পাশ, আর যদি না বানান মাহফিল হইবে নয় আকারে। তার মানে এরা জুলুম করছিল জাতির সঙ্গে। আর সবাইকে বলতে হবে, এদিকের গুলো বলে না কেন, ঠিক না বেঠি? তার মানে এরা জুলুম করেছিল। ইন্না শিরকা লা যুলমুন আযীম। যারা জুলুম করে তাদেরকে কি বলা হয়? সবাইকে বলা লাগবে, আরো জোরে বলা লাগবে। আওয়াজ হচ্ছে না তো? যে কয়টা জালেম আজ এলাকাতে আছে সবগুলো যেন কানে এইভাবে আঙ্গুল দালগায় দিয়ে থাকে। কথা বুঝতে পারছেন? যারা এতদিন কোরআনের আওয়াজকে পছন্দ করতো না, তাদের ভিতরে এই আওয়াজগুলো আজ আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আগে বড় নেতা, ছোট নেতা, হাফ নেতা, পাতি নেতা, স্প্রিং নেতা, সুনাতি নেতা, মুরগি নেতা, কত নেতা নিবেন? এদের পারমিশন নেওয়া লাগতো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, অতএব নেতাদের উপরেই আজকের আলোচনা হবে। আমি যে আয়াত হইছি 3-4 ঘন্টা বলা যায়। হাকির ভাইবেন, ধৈর্য আছে? কারা কারা পারবেন দেখে তো লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করো। নেতা আসলে প্রকৃত নেতা কি, আর এতদিনে যারা নেতৃত্ব দিয়েছিল তারা কি, এই বিষয় বস্তুগুলোর উপরে আজকের আলোচনা হবে। আপনারা থাকবেন যতক্ষণ, বক্তব্য চলবে ঠিক ততক্ষণ। আমি যখন গেলগালা হব, বক্তার কিন্তু হিসাব নাই। আমি যখন গেলগালা বা তেলগালা হয়ে যাব, আপনাদের মনে হবে যে না, হুজুরের ব্যাটারি ডাউন, সাডান করে আরেকজনের তুলে দিয়ে। কি বলেন আপনারা? পারবেন না? পারবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আজকের এই কর্তৃপক্ষকে আমি আমার অন্তরস্থল থেকে সাধুবাদ জানাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আজকে যারা এই প্রোগ্রামটিকে সফল করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে এখনো পর্যন্ত কোরআন শোনার জন্য আর বলার মতো সুযোগ তৈরি করে দিয়েছে, আমরা তাদেরকে মারহাবা জানাই। আর সবচেয়ে বেশি আমরা শুকরগুজার করি আল্লাহ পাকের। আশাই করতে পারি নাই যে হাসিনে এইভাবে বানাইনি। কথা বলেন ঠিক কিনা? আশাই করি নাই রে। যা চাইছি তার চেয়ে ডাবল পাইছি। এজন্য জোরে করে আলহামদুলিল্লাহ। এমন কোন ইসলামিক দল ছিল না যে এর ক্ষতি করে নাই। অতএব বুঝতে হবে, বাংলাদেশের সব ইসলামিক দল এই জালেমদের প্রধান দুশমন। কথা বলেন কথা ঠিক কিনা? অতএব আসুন, বাংলাদেশের সব মতভেদকে ভুলে গিয়ে এগুলো নিয়ে পরে কথা হবে। সব ইসলামিক দলগুলো একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গিয়ে আমরা এই বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটের প্রথম কাতারে দাঁড়িয়ে আল্লাহর কোরআনকে বাংলাদেশের সংসদের প্রধান জায়গায় দাঁড় করিয়ে দেই। আপনারা আমার সঙ্গে একমত? কারা কারা একমত দেখি লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করো। আমাদের সব ইসলামী দলগুলোর তো টার্গেট কোরআনকে মর্যাদা দেওয়া, নাকি? কথা বলে না কেন? গুরুত্ব দেওয়া কোরআনকে, তাই তো? তো চলুন আমরা কোরআনকে নিয়েই এখন সামনের দিকে এগোবো। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মহান আল্লাহ পাক বলছেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিব বিইমামিহিম। এই ইমামিহিম নিয়ে আজকের বক্তব্য হবে শুধু একটি শব্দ নিয়ে। কয়টি? পুরা আয়াতের তরজমা করে শেষ করা যাবে না, শুধু বিইমামিহিম নিয়ে আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি সেই দিন প্রত্যেকটি দল এবং তার নেতাকে ধরব। সুবহানাল্লাহ বলেন। আর জিজ্ঞাসা করবে যে আসলে তোমার রাজনৈতিক জীবনে, তোমার ব্যক্তি জীবনে
তোমার সামাজিক জীবনে, ন্যাশনাল জীবনে তোমার যে মানুষগুলোকে ডাক দিয়েছিলে, এই মানুষগুলোকে আসলে কোন দিকে তোমরা অনুগত করতে বলেছিলে বলো? ওই দিন এই নেতাগুলো ধরা খেয়ে যাবে। কথা বলছে না কেন? ধরেন যদি মোতাহার মন্ত্রী এই জেলায় নেতৃত্ব দিয়েছে, তারে যদি আল্লাহ পাক ধরেন আর বলেন এই মানুষগুলোকে তুমি কোন পথে পরিচালিত করছো বলো, 100% মোতাহার মন্ত্রী বলবে আমি বাংলাদেশ আওয়ামী লীগের গোলামি করতে বলছি। কথা বলে না কেন? যারা এই জেলার মধ্যে যারা বিএনপি করেন, বিএনপির লিডারকে ধরা হবে, ধরে বলা হবে তুমি এই মানুষগুলোকে কোন পথে পরিচালিত হতে বলেছো বলো। বিএনপির লিডার বলবে আমি বাংলাদেশের জাতীয়তাবাদী দল, আমি বিএনপির গোলামি করতে বলেছিলাম, এই পথে ডাকছিলাম। জাতীয় পার্টির নেতাকে ধরা হবে তুমি এই মানুষগুলোকে কোন পথে ডাকছিলে, কোন জায়গায় যেতে বলেছিলে বলো। জাতীয় পার্টির নেতা নেত্রী বলবে আল্লাহ আমরা তো আমাদের রাজনীতিকে টেকিয়ে রাখার জন্য যা করা লাগতো তাই করতে বলছিলাম। বাংলাদেশের জামাত ইসলামকে বলা হবে বাংলাদেশে তোমরা নেতৃত্ব দিয়েছিলে, মানুষগুলোকে কোন পথে তোমরা চলতে বলেছিলে বলো। জামাত ইসলামের লোকেরা বলবে, নেতারা বলবে আমরা একামতে দিন প্রতিষ্ঠার আন্দোলনে ডাক দিয়েছিলাম। কথা বলে না কেন? আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়িত হোক এই জন্য ডাক দিয়েছিলাম। আল্লাহু আকবার বলেন। চরমোনাইকে ধরা হবে আপনি কোন পথে মানুষগুলোকে ডাকছিলেন, উনিও বলবে আমি আপনার কথা আল্লাহর রসুলের কথা ওই পথে ডাকছিলাম। হেফাজতে ইসলামকে ধরা হবে আপনি কোন দিকে ডাকছিলেন, আমিও ইসলামের জন্য ডাকছিলাম, আল্লাহ রসুলের জন্য ডাকছিলাম, রাষ্ট্রীয় মর্যাদা যেন কোরআনটা পায়। আল্লাহু আকবার। যত দল থাকবে পৃথিবীতে বা আছে সব দলের নেতাদেরকে আমার আল্লাহ পাক করবেন। সূরা বনী ইসরাইলের প্রথম 9-71 নাম্বার আয়াতটার দিকে আপনারা সবাই একটু চোখটা লাগান। মহান আল্লাহ পাক বলছেন বেঈমামিহিম, ইমামদেরকে ধরা হবে। আমার প্রিয় ভাইয়েরা ধরেন জাতীয় পার্টির একটা লোক মারা গেছে, আগামীকাল সকালবেলা তার জানাজা হবে এই মাঠে। জাতীয় পার্টির নেতা নেত্রীরা ওই লাশের কাতারের প্রথম লাইনে দাঁড়িয়ে যায় আর বলে প্রিয় ভাইয়েরা, হাতীবান্ধার প্রিয় মানুষেরা শোনো, এই সলিমুদ্দিন আমাদের দল করত, আমাদের দলের জন্য জান দিত, প্রাণ দিত, আমাদের দলের জন্য সর্বোচ্চ সে বিলিয়ে দিত। এটা আমাদের খাঁটি একজন কর্মী, আমাদের জন্য সবকিছু করতে রাজি আছে। আচ্ছা বলেন তো, কোন নেতার জন্য যদি কেউ জান প্রাণ দিয়ে চেষ্টা করে মরে যায়, ওরা জান্নাত যাবে না জাহান্নামে যাবে? সবাইকে বলা রাখবে কোথায় যাবে। ধরেন এবার বিএনপির লোক একটা মারা গেছে, আগামীকাল সকালবেলা জানাজা শুরু, বিএনপির দলের নেতা নেত্রী সব লাইনে চলে আসছে। এই লোকটা জিয়াউর রহমানের স্মরণে ভয় করে না মরণে, আছে না নাই? অমুকের স্মরণে ভয় করে না মরণে। এই লোক আজ মারা গেছে, আমাদের দলের জন্য সব কিছু করেছে। বলেন তো, কোন মানুষ যদি দলের জন্য, ব্যক্তির জন্য কিছু করে মরে যায়, ও জান্নাত যাবে না জাহান্নামে যাবে? আওয়াজটা একটু বেশি করে চাই, জান্নাতে না জাহান্নামে? এরপরে চলেন বাংলাদেশ জামাত ইসলামীকে একটা লোক মারা গেছে, আগামীকাল সকালবেলায় এই মাঠে জানাজা হবে।
জামাতের আমিররা, কেন্দ্রীয় আমিররা, উপজেলা থানার যারা দায়িত্বরত আছে তারা সবাই সামনের কাতারে চলে আসবে। আসার পরে এক এক করে বর্ণনা শুরু করে দেয়। এই লোকটার সঙ্গে মিশেছি, এই লোকটার সঙ্গে চলেছি, এই লোকের চারিত্রিক বৈশিষ্ট্য এই ছিল, আর আমাদের এই ভাই মারা গেল একামতে দিন প্রতিষ্ঠা করতে করতে, অর্থাৎ ইসলাম আল্লাহকে এত ভালোবেসেছে এর জন্য মামলা খাইছে 13-14টা। আল্লাহর জন্য মায়ের কাছে পুলিশ ধরে থানায় নিয়ে গিয়া পিটাইছে, সব কিছু তছনছ করে দিল, বাড়ি ঘর দুয়ারে থাকতে পারে নাই। এই লোক আল্লাহর রসুলের জন্য চেষ্টা করেছে। সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে নাজাত দান করে। এই লোকটার কথা বলি এবার, যেই লোক একামতের দিন প্রতিষ্ঠা করতে গিয়া দাম দিয়া মরে গেল, চলে গেল, কবরে চলে গেল। বলেন তো এই লোক জান্নাত পাবে না জাহান্নামে যাবে? আপনারাই ফতোয়া দেন তো কোথায় যাবে? ধরেন এবার হেফাজতে ইসলামের একজন মারা গেল, তাকেও সামনে রাখা হলো, বলা হলো এই লোক সুন্নতের খেলাফ করে নাই, প্রত্যেকটি প্রোগ্রামে উপস্থিত ছিল, এই আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার লক্ষ্যে ব্যাপক কাজ করে গেছে, শ্রম দিয়েছে। আমরা সবাই সাক্ষ্য দিলাম এই লোকটা আল্লাহর জন্য চেষ্টা করে মরে গেল। এবার বলেন তো এই লোকটা জান্নাতে যাবে না জাহান্নামে? চরমোনার এক ভাই মারা গেল, তার সামনেও নেতা গিয়ে বলল যে আসলে এই কর্মী আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে উপস্থিত ছিল, প্রতিটি জায়গায় এরা ছিল, আজ জান দিয়া কবরে চলে গেল, আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেয়। যারা আল্লাহর দ্বীনের চিন্তা নিয়া আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার লক্ষ্যে যারা এভাবে কাজ করে চলে যায়, মরে যায়, নিহত হয়, শহীদ হয়ে যায়, তারা ডাইরেক্ট মহান রব্বুল আলামিনের জান্নাতে চলে যায়। শুনে রাখো হাতীবান্ধার মানুষেরা, আজ যারা তোমাদের নেতৃত্ব দিলে 16 বছর 17 বছর, মনে রাখো এরা তোমাদের নেতা নয় রে, এরা তোমাদের ইমানের প্রধান দুশমন, এরা তোমাদের দুনিয়ার দুশমন, এরা আখিরাতের দুশমন, এরা ইসলামের প্রকাশ্য বিরোধিতা করে চলে। সব ইসলামী দলগুলোর একটি চিন্তা হলো ইসলাম যেন আল্লাহর জমিনে বাস্তবায়িত হয়ে যায়। যুবকেরা, আমি তোমাদের উদ্দেশ্যেই শুধু আজকে বলবো, তোমাদেরকে ওই নেতারা কখনো বলে না তুই কি নামাজ পড়তে পারিস? কথা বলে না কেন? বলছিল কোনদিন? জীবনে বলছে? তুই কি 30টা রোজা দিবার পারিস? বলছে কোনদিন? আপনার কি কোনদিন বলছে বাম্মার খেদমত করিস, ঠিক মতো দেখাশোনা করিস? আমার ভাইয়েরা, ওদের যখন আন্দোলন হয়, ওদের যখন মিছিল হয়, মিটিং হয়, তখন তোমাদের হাতে ওরা অস্ত্র তুলে দেয়। এক কথা বলে না কেন? অস্ত্র তুলে দেয়, লাঠি তুলে দেয়, ব্যানেট তুলে দেয়, রিভলভার তুলে দেয়, স্ট্যান্ডার্ড তুলে দেয়, আদমজি তুলে দেয়, ব্যানেট দিয়ে মানুষকে হত্যা করার জন্য, আক্রমণ চালাবার জন্য। যে নেতারা তোমাদের নেতৃত্ব দেয়, এরা নেতা নয়, তোমাদের প্রধান শত্রু। সম্মানিত ভাইয়েরা, এই হলো তাদের অবস্থা। এই নেতাদের কাজ হচ্ছে এই, এরা কোনোদিনও আপনাকে চরিত্রের দিকে ডাকবে না। আপনি দেখেন, বাংলাদেশ জামাতে ইসলামের যদি আপনি কর্মী হতে চান, তাহলে অবশ্যই আপনাকে নামাজ 5 ওয়াক্ত পড়াই লাগবে। কথা বলে না কেন? আরো জোরে বলা লাগবে। আপনি যদি হেফাজতে ইসলামের কর্মী হতে চান, আপনাকে সুন্নাহ নিতে হবে, নামাজ পড়তে হবে, আপনার ইসলামী লেবাস গুলো থাকা লাগবে। কথা না বললে আমি কি বুঝি? এরপরে আপনি চরমোনাই করতে গেলে নিয়ম কানুন মেনে আপনাকে চলতে হবে, মজলিস মানতে হবে, আমির মানতে হবে, তা না হলে আপনি কখনোই কর্মী হতে পারবেন না। আর ওদের নেতা হইতে গেলে কয়েকটা কোয়ালিটি লাগে। 1 নাম্বার, গাঞ্জা বেশি কে খাইতে পারে?
একথা বাংলার মাটিতে কোন মায়ের পুত্র যদি আল্লাহর কোরআনকে স্তব্ধ করার জন্য সামনে এসে দাঁড়াতে পারে, আমি বাংলাদেশে দ্বিতীয়বার আর কোন মঞ্চে আর বক্তব্য দেব না। একটা যদি আসতে পারে প্রধানে যে পাও ধরি আসলে মগজ বেঁচে দিবে। কথা বলেন, কথা ঠিক কিনা? পাও ধরি কিনতে ঘুম ঘুমাবে একবারে ডাইরেক্ট দিল্লি মামুর বাড়ি চলে যাবে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এ বাংলাদেশ এটা মুসলমানদের দেশ। এখানে মুসলমানেরা বসবাস করে, যেখানে মুসলমান সেখানে কোরআনের সম্পর্ক আছে, আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, তাহলে নেতা কারা, কারে নেতা হওয়া দরকার? চলেন তো আমরা যাই। মহান আল্লাহ পাক সূরা ইয়াসিনের প্রথম আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইয়াসিন। তাফসীরের আবিধান ব্যাখ্যাকারী, আমি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় দাওয়াত ইসলামিক ডিপার্টমেন্টের উপরে পড়াশোনা করেছি। সেখানে আমাদের ক্লাসগুলোর মধ্যে বারবার তাগিদ দেওয়া হতো, এই ইয়াসিনের ব্যাখ্যা করতে গিয়ে তারা বারবার আমাদের এই কথাগুলোই বলতেন। ইয়াসিন হচ্ছে হরফে নিদা, ইয়া মানে হলো হে, সিনের 5টি ব্যাখ্যা রয়েছে। মহান আল্লাহ পাক বলেন ইয়া মানেই হলো হে, সিনের 1 নাম্বার ব্যাখ্যা হলো সাইয়্যিদুল বাশার, সিনের 2 নাম্বার ব্যাখ্যা হলো সাইয়্যিদুল মুরসালিন, সিনের 3 নাম্বার ব্যাখ্যা হলো সাইয়্যিদুল আম্বিয়া, সিনের 4 নাম্বার ব্যাখ্যা হলো সাইয়্যিদুল কওনাইন। বুজুর্গগণ আল্লাহু আকবার। বাংলাদেশে যদি আমরা কোন মঞ্চে কোন আলেম যদি একবার বলতো যে আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, এই কথাটা যদি একবার কেউ বলতো, এই দেশের 5টা গোলামের বাচ্চারা বলে দিত হুজুরের ওয়াজ মাহফিল বন্ধ করে দাও, সঙ্গে সঙ্গে থাপড়ায় এই স্টেজ থেকে মাইক ছাড়াই দিত। এরকম কয়েকদিন আগে তো নাই, গত বছরের কথা, গাজীপুরের ভিতরে কালিয়াকৈরে প্রোগ্রাম করতেছি, আওয়ামী লীগের ধারা সভাপতি আমার পাশেই বসা আছেন। যখন এই বিষয়বস্তুগুলোর উপরে খণ্ডন করে তার ঠিক বিশ্লেষণ যখন করা শুরু করছে না, লাভ দিয়া উঠরায় থাপড়ায় ফেলাই দিয়েছিল। আজ আপনারা কই গেলেন মামুর বাড়ারা? আপনারা কোন দিকে নেন? তোমার খানা মোর দেখিবার খুব মন আছে, আর আইসো তো দেখো। সম্মানিত ভাইরা, আজকে সাধু ভাষার চলতি ভাষা যা আছে আর গ্রাম্য ভাষা সব প্রয়োগ করা হইবে। আপনারা কি বল? একমত? চলবে কতক্ষণ? নারায়ণ তাকবীর। সম্মানিত ভাইরা, নেতাকে আপনি জানেন? আজকে নেতার প্রসঙ্গে আলোচনা করার চান্স হয়েছে। রবিউল আউয়াল মাস, এই মাস আসিলে কেউ মিলাদুন নবী, কেউ সিরাতুন নবী, কেউ আবার সুরাতুন নবী, 3টি শব্দ নিয়ে প্রোগ্রাম করানো হয়। আমি মনে হয় 19টার মতো করলাম। এই যে সিরাতটা কি আর মিলাদটা কি আর সুরাতটা কি, এটা পাবলিক জানে না। কথা বুঝতে পারছেন? বলেন তো মিলাদুন নবী মানে কি? ইয়া নবী সালাই মালাইকা জেলাপি দাও তাড়াতাড়ি বাড়ি নাকি? মিলাদুন নবী এটা নবীজির জীবন বৃত্তান্তটা হচ্ছে মিলাদুন নবী। শুধু জীবন বৃত্তান্ত তাই না, যেদিন আল্লাহ পাক তার হাবিবকে সৃষ্টি করবেন এরকম চিন্তা মাথায় আনলেন, সৃষ্টি এখনো করেন নাই, ওই দিন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, অর্থাৎ কবরের জগৎ অর্থাৎ অনন্তকালের আলোচনা রয়েছে। আপনি শেষ করতে পারবেন না মিলাদুন নবীর আলোচনা। কথা বলেন, কথা ঠিক কিনা? সিরাতুন নবীটা কি? সিরাতুন নবী কি? সিরাতুন নবী কি? নবীজির আদর্শ বাস্তবায়ন অর্থাৎ প্রশংসিত জীবন। কি জীবন? আরো জোরে বলেন, কথা বলেন। আপনারা বাঁচিয়েছেন না গেছেন?
কায় কায় আছেন বাসি দেখি, বাসি আছে? বক্তা যেন কখনো মনে না করে যে এরা মারা গেছে, আমি কবরের সামনে দোয়াজ করব, এটা যেন কখনো বক্তা মনে না করে, যেন মনে হয় যে না জীবিত মানুষের সামনে আমি আলোচনা করতেছি। সম্মানিত ভাইয়েরা, প্রশংসিত জীবনটা কি? নবীজি যে আমাদের জন্য আদর্শ, নবীজি যে আমাদের জন্য ঈমান, নবীজি যে আমাদের জন্য সবচেয়ে বড় প্রিয়, নবীজি যে আমাদের জন্য নেতা, এই প্রসঙ্গে এখন আলোচনা আমি স্টার্ট করে দিলাম। মহান রব্বুল আলামিন বলেন, ইয়াসিন, ইয়া মানেই হলো হে। সিনের 5টি ব্যাখ্যা আছে, তার প্রথম যে ব্যাখ্যাটা হলো সেটা হলো সাইয়্যিদুল বাশার। সাইয়্যিদ মানেই হলো নেতা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, এই যে সাইয়্যিদিনা, এই সাইয়্যিদ মানেই হলো নেতা। মহান রব্বুল আলামিন বলেন, পৃথিবীর বাশার অর্থাৎ সকল মানুষের একমাত্র নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার ব্যাখ্যা হলো সাইয়্যিদুল মুরসালিন, আর 3 নাম্বার ব্যাখ্যাটাই হলো সাইয়্যিদুল আম্বিয়া। সকল নবীদের একমাত্র নেতা হলো আমার নবী, সকল রাসূলদের একমাত্র নেতা হলেন আমার নবী। সাইয়্যিদুল কাওনাইন মানে জগৎ, কাওনাইন মানেই হলো জগৎ, সেটা হোক না দুনিয়ার জগৎ অথবা পরকালের জগৎ অথবা ইল্লিয়ুন অথবা সিজ্জিন, পৃথিবীর ভিতরে আর বাইরে, ইল্লিয়ুনের ভিতরে আর বাইরে যত জগৎকে আমার আল্লাহ বানিয়েছে, সব জগতের একমাত্র নেতার নাম হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোন ইসলামী দল কোন মানুষকে নেতা মানে না, সব ইসলামী দলের একমাত্র নেতা হলো আমার নবী। আর যারা নেতাগিরি দেখায় এরা নেতা না, এরা হচ্ছে আমির, এরা হলো আমির। মহান আল্লাহ পাক বলেন, স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন, এরা হলো তোমাদের জন্য দায়িত্বশীল, সমাজের দায়িত্বশীল যারা, তোমরা তাদেরও অনুকরণ করো। আল্লাহ এবং রসুলের অনুসরণ ও অনুকরণ করার পাশাপাশি যারা তোমাদের আমির হবে, নেতৃত্ব দেবে, যার হাতে ক্ষমতা থাকবে, ওই ব্যক্তি তোমাদের আমির, তারও কথা তোমাদের শুনতে হবে এবং মানতে হবে। এই 3টি পর্যায় সকল মুসলমানদের জন্য মানা এবং জানা করা ফরজে আইন। কি আইন? কথা বলে না, কি আইন? কি আইন? নেতা হলেন কে? কথা বলে না। নেতা হলো একজনেই। ভোট যখন আসবে দেখবেন কোন ইসলামী দলের নেতা যদি দাঁড়ায়, তখন ভাই এই নেতা আমার পছন্দ না। কথা বলে না কেন? সম্মানিত ভাইয়েরা, এটা লাইন যাচ্ছে না বিদ্যুৎ যাচ্ছে? সম্মানিত বন্ধুগণ, মনে রাখবেন, ইসলামী দলের একজন দাঁড় করিয়ে দেওয়া হবে, আপনি তাকে সমর্থন করছেন না, আপনি সমর্থন করতেছেন ইসলামকে। যদি সেই দলের নেতাকে, ইসলামী দলের আমিরকে যদি আপনি লঙ্ঘন করেন, সরাসরি আপনি ইসলামের বিরোধিতা করতেছে। আর ওরা বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। আকাম কুকাম সব করিয়া গড়ে নেতা আস্তানা। আসলে সব পেট পূজায় আর ভোটটা নেওয়ার বাহানা, ওদের আসলে সব পেট পূজায় আর ভোটটা নেওয়ার বাহানা। ওরা কখনো যায় মসজিদেতে, কখনো যায় মন্দিরে, গির্জা গিয়ে আবার নেতা দেশে বাহাজ জোর করে, দেশে বাহাজ জোর করে। হিন্দু কিনা মুসলমান সে নির্ণয় করা যায় না।
আসলে সব ব্যর্থ যায়ার ভোটটা নেওয়ার বাহানা। এদের তার সামনে ভোট আসবে, দেখবেন কত বুজুর্গ বেড়াইবে, ঠিক না? বড় বড় পাঞ্জাবি পিন দিবে, এক জোহরের নামাজ 4 বার করে পড়বে। এটা যা দেখে ওটা জামাত শেষ, ওটা গাড়ি দৌড়ে যা দেখতে ওটা আর এক টাকা শেষ দেখা পাইছে, ওটাও যা দৌড়। সেক্রেটারি সাহেব কাছে, হুজুর এটা কি করবেন? ওটাও যে লাগাইলেন, এটাও যে দিলেন, যত ভোট তত সব। কি বুঝলেন? যত করবো তত সিস্টেমে জানে না। নামাজ যে আগত ফরজ, ওটা 5-6 বার আদায় করেছে। ও জানে না যে একবারে পড়া তুমি এটা ফরজ, ওটা জানে না। এইরকম মূর্খ গুলাই তো ক্ষমতায় যায়, ইসলাম ও আলেমের একেবারে মারি ফেলে, দাফন করে কাপড় পড়াইয়া। কথা বলেন, কথা ঠিক কিনা? এদেরকে কি আর কোন চান্স দেওয়া যায়? দেওয়া যাইবে? 16 বছরে বুঝেছেন তো কি সুন্দর মজা লাগছিল। হায়রে ধোলা বাড়ি দিয়ে। আর আমি তো মনে হয় যে না, লা হাওলা কইলাম না, কত যে যন্ত্রণা আর বলি না। হুজুরক যখন আটকা যায় না, তখন দিয়ে একটা নারী কেলেঙ্কারি একটা মামলা দিয়ে দেখবে, দে যেভাবে হোক দে, হাত দে, চলো। ওই যে হুজুর মানুষ শুনতে দে, এটা ব্যাপার অন্য। হুজুর হইলে পারে কেন? হুজুরের কি নাই? এটা হুজুরের নাই আছে তাই বলে তুই অপবাদ দিবি? পারা হুজুর করতে পারে, কিন্তু হুজুর করে না। কথা বলেন, কথা ঠিক কিনা? হুজুর কি নাই? হুজুর সব আছে, কিন্তু হুজুর ওগুলো করে না, হালাল হারাম বুঝে শুনে করে। কথা বলেন, তোর কথা ঠিক কিনা? এই যে মামুনুল হক সাহেবকে যে নারী দিয়ে যে নাটকপনা করছিল, মনে নাই? কথা কয় না কেন? মনে নাই? এটা কি সত্য কাহিনী আসিল? এ বাংলাদেশে যিনি অন্তত 50টি বছর কোরআন মানুষকে শুনাইল, শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রাহিমাহুল্লাহ, তিনাকে ধর্ষণের মামলা দিয়েছে। শয়তানও মাঝে মধ্যে কানন নকল হইতে কয়, আল্লাহ মুখ শয়তান কেন বানালো? ইয়াকে বানালো না কেন? মুই আরে অনুগত্য করুন, হ্যাঁ মুই আর পেছনে মুই কর্মী হিসাবে চলিবে চান, মুখ কেন তুই বানালু আল্লাহ? এটা মহা পাপ হয়ে গেল আল্লাহ, ও কেন বানালু না? এই কালামানিকদের কাজ আছিল ওদিকে। কথা বলে না কেন? এই কালামানিক হচ্ছে সব মৌলবীকে ভাতে দেওয়ার গুরু। আপনারা জানেন আর একটা কুলাঙ্গার আছে, লজ্জা লাগে, এটার বাড়ি মুড়ে জল ঢাকা, ব্যারিস্টার তুরিন আফরোজ, এটাও আসলে ওই কথা। কথা বলে না কেন? আল্লাহ এদের বিচারটা নিজের হাতে করছে। কথা বলেন, কথা ঠিক কিনা? অপরাধ এক জিনিস আর ভুল আর এক জিনিস। আচ্ছা বলেন তো, ভুল করলে মানে যে জানে না সে ভুল করছে, তারে ক্ষমা করি দেওয়া যায়? কথা বলে না কেন? যে এটা ভুল রে বা, ওইটা আর এইভাবে করিস না, এটা শুধরে নে, এটা করি দেওয়া যায়। কিন্তু যেটা অপরাধ সেটা কি ক্ষমা হয়? সেটা কি ক্ষমা হয়? হয় না। আজ যদি তারা প্রশাসনের হাতে গ্রেফতার না হতো, পাবলিকের হাতে যদি পড়তো, তাহলে পাবলিক গুলো পাবলিকের মায়ের কেওড়া তলার বাইরে কত ক্ষোভ মানুষের, চিন্তা করছেন আপনি? সম্মানিত ভাইয়েরা, তাহলে একমাত্র আদর্শ, একমাত্র নেতা হলেন বিশ্বনবী, আমরা তাকেই নেতা মানি। কথা বলেন ঠিক না? এটা হচ্ছে সকল দলের অবশ্যই প্রথম যে সাবজেক্ট, সেটা হলো এইটা। কথা বুঝতে পেরেছেন? আকীদাগত দিক সব ইসলামী দলের একটাই আকীদা, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আজ তাওহীদি জনতা 16টা বছর পরে উন্মুক্ত চিত্রে কোরআন শোনার চান্স পেয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, মহান রব্বুল আলামিন ইমানদারদেরকে জানিয়ে দিল, কোন আলেম যদি, কোন ইসলামী দল যদি, কোন মুমিনেরা যদি, ইমানদাররা যদি শেয়ারটা একটা বার দেশের পায়, রাষ্ট্রীয় ক্ষমতায় যদি, দেশ কন্ট্রোল করার মতো যদি কোনো ক্ষমতা
আমাদের মতো আলেমদের হাতে একবার চলে আসে, তাহলে সেই আলেমের কি কর্মসূচি হবে মহান রব্বুল আলামিন সূরা হজে জানিয়ে দিয়েছে। আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। মহান আল্লাহ তাআলা সারা পৃথিবীর সকল ইসলামের মানুষগুলোকে বলতেছেন, সকল ইমানদারদেরকে বলতেছেন, কে জামাত করো, কে শিবির করো, কে চরমোনাই করো, কে হেফাজতে ইসলাম করো, কে তাবলীগ করো, তোমাদের উদ্দেশ্যে মহান আল্লাহ পাক জানিয়ে দিলেন, তোমরা যদি ইমানদার হয়ে থাকো একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাও, তোমাদের জন্য মহান আল্লাহ তাআলা চারটি সংবিধান পাঠিয়ে দিয়েছেন। সেটা হলো আলেমরা যদি ক্ষমতায় চলে যায়, চেয়ারের মধ্যে বসে যায়, প্রথম যে অধিবেশনে সংসদের ভিতরে বিলটা পাস করা হবে, সেই বিলটাই হচ্ছে আকিমুস সালাহ। বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে আইন তৈরি হোক, নামাজ বাধ্যতামূলক পড়াই লাগবে। স্যার কারা কারা চান দেখি লিল্লাহে তাকবীর। আর বাংলাদেশে নামাজ কায়েম করার দরকার নাই, মুইও পড়িম না, তুই পড়িবার না, এলাকায় গেছে আপনি আছেন কেউ? আছেন কেউ? দুই নাম্বার হলো ওয়াতুজ যাকাত। যাকাত ভিত্তিক অর্থনীতি আলেমরা চালু করবে, ইমানদাররা চালু করবে। দেশের সবচেয়ে বড় বাংলাদেশ ব্যাংক রয়েছে, শুধু বাংলাদেশ ব্যাংকটাই না, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, কৃষি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, যত ব্যাংক আছে বাংলাদেশে, আলেমরা যদি চেয়ারটার মধ্যে বসে যায়, রাষ্ট্রীয়ভাবে দ্বিতীয় যে আইনটা করা হবে সেটাই হলো যাকাত ভিত্তিক অর্থনীতি। অর্থাৎ ধনীরা যাকাত দিবে, অসহায় ক্ষুধার্ত মানুষগুলোর পেটের খাবার হবে, কোনো মানুষ না খায়া থাকবে না। আর ঢাকার কোন ট্রেনের পাশে মানুষ পড়ে থাকবে না, ডাস্টবিনের পাশে কাপড় নাই, সেরা কাপড় পরে পড়ে আছে, খাবার নাই, পচা খাবার ডাস্টবিন থেকে তুলে খায়, সহ্য হয় না। অথচ কোটি কোটি টাকা ব্যয় করে নৌকা ভাড়া হয়, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বাপের মূর্তি ভাড়া হয়, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে ফাজলামি শয়তানি করা হয়। মানুষ না খায়া মরে যায়, ক্ষুধার্ত অবস্থায় পড়ে থাকে, চিকিৎসা নাই, সেবা নাই, যত্ন নাই, শরীরের অংশ পচে যাচ্ছে, পা পচে গেল, হাত পচে গেল, এরকম অনেকগুলো ভিডিও আমাদের চোখে পড়ে কি পড়ে না? বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয়ে যায়, আলেমরা যদি রাষ্ট্রের মধ্যে চলে যায়, আলেমরা যদি চেয়ারের মধ্যে চলে যায়, আল্লাহর কসম করে বলে গেলাম, আমার কথায় একটা মিথ্যা হবে না, 100% কোরআন ঘন্টায় বুঝে নিবে। এত বড় চ্যালেঞ্জ দেওয়ার পরও বিশ্বাস হয় না। আর কোন কলিমুদ্দি বল্টু নেতাজি কয়, মুখ যদি এইবার ভোট দেন আর মুই যদি হবার পাও, তোমার লেফটিন আর পুকুর সুদা ভাঙা করে দেন। হায় রে ওয়াদার হালি, প্রত্যেকটা জুম্মায় যাবে, মাহফিলে যাবে, স্টেজে যাবে, আমার ভাইরা এবার কি যাবে এইটা কোন সেটা কিন্তু কত কি ভোট হওয়ার শেষ হয়, বাড়ির নাই হয়ে আছে ঢাকা। কথা কয় না কেন? কথা কয় না কেন? ফোন দিবেন, হ্যালো স্যার, মুই এই যে সকমুদ্দির বেটা, চেনেছেন না? তোমার বাড়ি না বড়লোকপুর বাড়ি? তুই রে, তুই জানিস না মুই একটা এমপি মানুষ, কত ব্যস্ত থাকো, নেতা মানুষ, সারা দেশ থেকে ফোন আইছে, মুই একটা এমন ইম্পর্টেন্ট মানুষ যে মুখ ফোন দেওয়া যাইবে না, এটা কেন করে তুই ফোনটা দিলি? আর কত মাহফিলত যে আমি দেখছি আমার এইরকম চেয়ার বসে
প্রধান অতিথি সভাপতি থুইতে হয়েছে খেলা নেতা, উনি নাই এলাকা, উনি আছে লন্ডন বা ঢাকা। এখন উনি কথা কইবে, বক্তার থামে দেখো যে থাকেন তো না, আমার সভাপতির কথা কইছে। হ্যালো, ফোনটা না আগে দেখ, কুকুরি গানা, ঠিক না? করে নাই, ক্ষমতাকে অপব্যবহার করেছে। হাঁকানো লাগে দিয়ে 30-40 মিনিট 5 মিনিট মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা যে কি কয়েছে, মাইয়ের সাথে কথা কয়েছে না বউর সাথে কথা কয়েছে, ও গুলে দেখছে। দাও শোনো, তোমরা ওয়াশরুমের দোকান আছেন, আর পাবলিকও তাও হইতে 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 মানে ফিকতি ফিকতি গুদি সাপের মতন হইতে হইতে একবারে ওয়াজের গোষ্ঠী মালুম করে তোমার এলের জন্য তোমার ওয়াশরুমে যাচ্ছে না, বক্তা আনি দুই এলে সব শয়তানি শুরু করে দিয়েছেন। এরকম হয়েছে কি হয় নাই? কথা বলে না কেন, হয়েছে কি হয় নাই? এগুলো দেশ শেষ, আলেমদের এখন বাংলাদেশ। আরো জোরে বলেন কত ঠিক কিনা? এগুলোর দিন শেষ। আমি বলছিলাম প্রত্যেকটা স্টেজে এই দিন সেই দিন, এই দিন দিন নয়, আরো দিন আছে। এই দিনগুলোই নিয়ে যাবে ঠিক সেই দিনের কাছে। বলি নাই, যেমন আচরণ করতেছেন সেরকম পাবে, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, এই হচ্ছে অবস্থা। সম্মানিত ভাইয়েরা, তাহলে এবার চলে নেতা সব অবস্থায় কে পাইলেন? কারে পাইলেন? কারে পাইলেন? বিশ্ব নবীকে পাইলেন। চরিত্র নাই, আখলাক নাই, সভ্যতা নাই। আলেমদের সঙ্গে কথা বলতে গিয়ে আলেমদের ধাক্কাইছে, আছে না নাই? দাড়ি ধরি কথা বলছে, আছে না নাই? পাশার মধ্যে আমার থানায় আমার অক্টোবরের কথা মনে হলে কলিজাটা আমার ফেটে যায়। হাজার হাজার আলেমের উস্তাদ জলঢাকার থানার ভিতরে গ্রেফতার করা হলো, চলে গেলাম। এমন একজন বৈশিষ্ট্য শিক্ষক আমাদের একসঙ্গে 5-7 জনকে নিয়ে যাওয়া হলো। অপরাধ একটাই, তোমরা কেন এই জামাতি ইসলামের প্রোগ্রামে বসতে বলো? কেন তোমরা এটা করলা? নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে লকাবের মধ্যে ঢুকিয়ে দিল। ওসি সাহেব এসে কোনো জিজ্ঞাসা না করে আমার কলিজার টুকরা শিক্ষকের একটা লাথি দিয়েছে। আমার এই কথাটা কিয়ামত পর্যন্ত মনে থাকবে। আল্লাহ যেন ওই অফিসারকে হেদায়েত দেয়, না হলো পাতা যেন পচে যায়। আলেমদেরকে লাথি মারো, আলেমদের দাড়ি ধরে ছেড়ে দেওয়ার চেষ্টা করো, বান্ধবী ছিঁড়ে দিয়েছো, স্টেজে লাঞ্ছিত করেছো, নিগৃহীত করেছো, অপমানিত করেছো, সব কিছুর বিচার একজন করবেন, তিনি কে? সম্মানিত ভাইয়েরা, মনে রাখবেন সাহাবায়ে ইকরাম রাসূলকে নেতা মানত, আমরা তার উম্মত, আমরাও তার নেতা মানি। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূলের বিরুদ্ধে কেউ কিছু করলে কি সহ্য করার মতো? অথচ বাংলাদেশে আলেমদেরকে উস্কানি দেওয়ার জন্য, মাঝে মাঝে ফুসিয়ে তোলাবার জন্য আমার নবীর বিরুদ্ধে কার্টুন তৈরি করা হয়েছিল। কথা বলেন কেন? আমার নবীর বিরুদ্ধে পত্রিকাও লেখা হয়েছিল, আমার নবীদের বিরুদ্ধে বইও প্রকাশ করা হয়েছিল। বাইরের দেশ থেকে নাস্তিকদেরকে ভাড়া করে এনে বাংলাদেশের আলেম ও ইসলামের বিপক্ষেও বলা হয়েছিল ভার্সিটিতে। কথা বলে না কেন আমার প্রিয় ভাইয়েরা? তবে আজকের এই বাংলাদেশ মহান রব্বুল আলামিনের কাছে প্রশংসা করি, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদেরকে আমরা মারহাবা জানাই। কথা বলেন মারহাবা। সকল দল একখানে হয়েও এই জালেমকে বিতাড়িত করতে পারি নাই, কিন্তু ছোট ছোট আবাবিল নামের যুবক দ্বারাই আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কথা বলেন কত ঠিক কিনা? আমার ভাইয়েরা, 1923 সনের কথা আপনাদের একটু শোনাই। 1923 সনে আমার রাসূলের বিরুদ্ধে একটি বই লেখা হয়েছিল। বইটার নাম দেওয়া হলো রঙ্গিলা রসুল। বইটার প্রতিটি পাতায় পাতায়, প্রত্যেকটি লাইনে লাইনে আমার রাসূলের বিরুদ্ধে বলা হয়েছে বাংলাদেশের কোন আলেম
প্রতিবাদ করতে পারে নাই, কোন মুফতি কোন মুহাদ্দিস কথা বলতে পারে নাই, কোন বক্তা মুফাসসির কথা বলতে পারে নাই। কিন্তু বাংলাদেশের সামান্য একটা মূর্খ মানুষ, কাঠ মিস্ত্রি, শুধু সে গাছ কেটে এনে কাঠ বানাই করে খাইতো, এই মিস্ত্রি ঘোষণা করে দিয়েছিল, আমার রাসূলের বিরুদ্ধে বই লিখেছে যে তারে বলছি যদি বইয়ের পাতাকে চেঞ্জ করা না হয় তাহলে আমি ইলমুদ্দিন ঘোষণা দিলাম তারে হত্যা করে ফেলব। আল্লাহ রসুলের প্রেমিক বাংলাদেশে আছে না নাই? দুইজন যুবক ইসলামের বিরুদ্ধে বলার কারণে হত্যা করেছিল, তাদের ফাঁসির রায় দিয়েছিল। এক কথা বলে না কেন? আমার প্রিয় ভাইয়েরা, বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে, আমি জানি অল্প স্বল্প জিনিস দিয়ে কিন্তু আমার পোষায় না। সম্মানিত বন্ধুগণ, কেমন শুরু করছিলাম, আপনাদের উদ্দেশ্যে বলবো, আলোচনাটা কি আরেকটু চালাই? চালানো যাবে? যাবে? একমত? দেখি তো কারা কারা লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক। জোরে না, আমি আগত এটা দেই, তারপরে নেই, দিয়ার পরে দিবে, টেনশনের দরকার নাই। কি গন্ধটা বোঝেন নাই? বাংলাদেশের মানুষ ভাবে বুঝতে পারে যে কি হইতে যায়, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ইলমুদ্দিন ঘোষণা করে দিল রাসূলুল্লাহর বিরুদ্ধে একটা বইটাকে বাতিল করতে হবে। যেমন কিছুদিন পূর্বে বাংলাদেশের শিক্ষার অবস্থাতে কি করে দিছিল, আপনাদের কি মনে নাই? মনে নাই? কিলিং কিলিং বেল বানিয়ে দিছিল, ব্যাঙ্গের ঝাঁকুনি করা শিখেছিল, আলুর হত্যা করা শিখেছিল, বিছনা ঘোরা শিখেছিল। তার মানে এইগুলা দিয়া যেন এদের মাথা নষ্ট হয়ে যায়, যা শিক্ষিত যা বুদ্ধি আমাদের হোক, আর ওরা শুধু গুল্লা খাও, তা না হলে তো আর নেতৃত্ব দেওয়া যায় না। কথা বলে না কেন? ঠিক না বেঠিক? ইলমুদ্দিন ঠিক ওই সময় বেশি কোনো শিক্ষা দীক্ষা ছিল না। ঈমান শক্তিশালী করতে পড়াশোনা করা লাগে না, ঈমানকে শক্তিশালী মজবুত করতে গেলে আপনাকে বড় ধরনের ডিগ্রি নেওয়া লাগে না। আল্লাহ আর রাসূলের ভালোবাসা যার যত বড়,